আমি সরকারের মাননীয় মন্ত্রীদেরকে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর লেলিয়ে দিতে চাচ্ছেন, সেটা থেকে বিরত রাখুন এবং অতিরিক্ত বল প্রয়োগ করছেন সেটি বিরত রাখুন। মানবাধিকার মৌলিকাধিকার লঙ্ঘন করবেন না। প্রয়োজনে জরুরি সিচুয়েশনে পরিস্থিতিতে আজকে আপনার সামনে দু একটা কথা বলতে চাই। সেটি হলো কোটা বিরোধী আন্দোলন। কোটা বিরোধী আন্দোলনে বেশ কিছুদিন থেকেই সারা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষার্থীরা আন্দোলন করতেছে এবং যারা বেকার, উচ্চশিক্ষিত বেকার, চাকরির জন্য অপেক্ষা করছে তারা আন্দোলন করতেছে। আন্দোলন কিন্তু অনেকদিন থেকে চলছে। ছাত্ররা তারা আন্দোলন করতেছে, কোটা বিরোধীরা, এবং কোনো ঘটনা দুর্ঘটনা কিছু ঘটে নেই। সম্প্রতি গত কয়েকদিন থেকে সরকারের মন্ত্রীরা ধমক দিচ্ছেন, পুলিশরা ধমক দিচ্ছেন, তাদেরকে আন্দোলনে সরিয়ে যেতে বলছে এবং তারা বলতে চাচ্ছেন বল প্রয়োগ করবেন। এর মধ্যে তারা অতিরিক্ত বল প্রয়োগ করছে। পুলিশ, একজন পুলিশ সিপাহী যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে, ফাইনাল ইয়ার স্টুডেন্টকে সে পিটিয়েছে। কত লজ্জার! রাষ্ট্র কি চাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা বলবো শুধু সরকারের যে চিন্তাভাবনা, পুলিশের যে চিন্তাভাবনা, তাদেরকে বল প্রয়োগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা মানবাধিকার লঙ্ঘন, মৌলিক অধিকার লঙ্ঘন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি দাবি করি আমরা, যে কোনো ব্যক্তি তার সমর্থনে তার মৌলিক অধিকার, চাকরির অধিকার, কর্মের অধিকারে বক্তব্য রাখতেই পারে, আন্দোলন করতেই পারে এবং ডান্ডা মেরে ঠান্ডা করবে, এটা কোনো সভ্য জাতির জন্য হইতে পারে না। তার মৌলিক অধিকার লঙ্ঘন করবেন সেটা হইতে পারে না। আবার আইনশৃঙ্খলা বাহিনী সরকারকে অনুরোধ করব, যারা কোটা বিরোধী আন্দোলন করছে তাদের উপর আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দেবেন না। দায়িত্ব কিন্তু সরকার নিতে হবে। আজকে প্রধানমন্ত্রী তো 18 সালে বলছিল কোটা প্রত্যাহার করেছে। তো সেই কারণে মানুষের লঙ্ঘন না হয়, বল প্রয়োগ না করার জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারকে অনুরোধ করছি। উন্নত সারা দেশের মানুষ কিন্তু এই ব্যাপারে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি আরও জটিলতর হবে। জাতীয় একটা সংকটের সৃষ্টি হয়ে যাবে।